ওই যে বাঁকা হয়েছিলাম আর সোজা হই নাই গো আয়েশা, আমি বাঁকা ছিলাম না। এই নবীর উম্মত তুমি, এই নবীর ওয়ারিস তুমি, তুমি নবীর দিন প্রচার প্রসার করতে চাও, পিরালির নাম দিয়ে তুমি রিকশাওয়ালার টাকা খাও, তুমি পীর নামের কলঙ্ক, ঠিক কিনা? পারলে রিকশাওয়ালারে দাও, ভিক্ষা করো মহিলারে দাও, করুণায় তুমি সাহায্যের হাত বাড়াও, বন্যার সময় মানুষের দরজায় যাও। এইটাই হলো নবীর সুন্নাত তরিকা, এইটাই হলো পীরের ভূমিকা। কিন্তু বাংলাদেশে এই সময় এইরকম পীর সাহেবের বড় অভাব, ঠিক কিনা? মুরিদরা খালি কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, বাবা দুনিয়া ছাড়ো। সব মুরিদরা দুনিয়া ছাড়াইতে আছে, আর উনি দুনিয়াটারে হাঞ্জা দিয়া বসছে। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। বাংলাদেশের মানুষ, মুস্তাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই কথাগুলা মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মরার পরে মসজিদের মিনারে ঘোষণা আসবে মানুষটা নাই, খাটিয়ায় করে ওই মাঠে নিয়ে তোমার যখন জানাজা হবে, কাফন পরাইয়া তোমারে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা কবরে যাইও, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। চাই নাকি চাই না? চাই। ৩৩ বছর এই বাংলাদেশে, বাংলার বাইরে মুস্তাক ফয়েজি কথা বলে। ৩৩ বছর মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে ঝিলপাড়ের এই মাহফিলে ওয়াজের শুরুতে আমি টের পেয়েছি, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে একজন উঠব না, একজনও যাব না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, মাহফিলের ওজন বুঝেছে এলাকায় কবরে যারা ঘুমায়, ওরা বুঝেছে, তুমি বুঝো নাই। এই কবরে স্থানে যারা ঘুমিয়ে আছেন, আজকে কেউ কবরে নাই। সব মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়িয়ে গেছে রুহানি হালাত। ফেরেশতারা জিজ্ঞেস করে, কি গো কবর ফেলে কেন এখানে দাঁড়াইছো? তোমার মা কেঁদে কেঁদে কয়, আমার সন্তান মাহফিলে এসেছে, কুমিল্লা নাগাইশের পীর সাহেব এসেছে, আমার ছেলে নাকি দোয়া করবে, আমার কবরে দাও দাও আগুন, আমার কবরে দাও দাও আগুন। দুনিয়ায় থাকতে শুনেছি সন্তান দোয়া করলে নাকি মা বাবার জন্য দোয়া কবুল। আমি দোয়া নেওয়ার জন্য আসছি, আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আজকে মায়ের জন্য, বাবার জন্য সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন মায়ের বাবার কবর গুলারে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। পড়ো আমিন। আমাদের, আমরা যারা এখানে আছি দাঁড়ানো বসা, আমাদের আমল নামায় গোনা আছে নাকি নাই? আল্লাহ নবী কয় নো টেনশন, চিন্তার কোনো দরকার নাই, গোনা তো বান্দা করবেই, আমার উম্মত তো গোনা করবেই। সেই উম্মত হইল সেরা, গোনা করার পরে যে উম্মত তওবা করে, সুবহানাল্লাহ কয় না? তোমরা গোনা করেছো এটা স্বাভাবিক, আদম সন্তান গোনা করবে, এর মানে গোনার লাইসেন্স না, গোনা করতেই পারে, কিন্তু এটার একটা সুরাহার ব্যবস্থা আছে। আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, মাছির মাথার পরিমাণ এক ফোঁটা চোখের পানি ঘরের এই চোখের কোণা থেকে নাকের মাঝ বরাবর যদি ঘুরাইয়া আসে,
ওই চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়ার আগে আল্লাহ তার পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। আমরা তওবা করতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাই তওবা করবেন? তা আমাদের দেশে এখন তওবা মানে কি বুঝছে? তওবা মানে হচ্ছে বিরাট হুজুর আইছে, এই গাড়ির ভিতরে কইরা বিরাট লম্বা এক ফাগড়ি আছে, এই ফাগড়িটা দিয়া ফালাইছে, যে ধরতে পারছে তে কারবার করতে গেছে। না, এটার নাম তওবা, এটার নাম তওবা। আজকে আমি যেটা করবো এটা হলো আনুষ্ঠানিকতা। প্রকৃত তওবা করবেন আপনি বাড়িতে গিয়ে ফজরের নামাজের আগে দিয়ে। তওবা কারে কয়? আপনি আস্তে করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনি সিজদায় গিয়ে মাওলার সাথে কথা বলতেছেন, মাওলা আমি যদি মাথা না উঠাই আমি তো এখানেই শেষ। রব্বে কারীম, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, আমি জীবনে আর গুনাহ করব না। সুবহানাল্লাহ কয় না? 1 নম্বরে তওবা মানে হচ্ছে ওয়াদা করা, আমি আর জীবনে গুনাহ করব না। 2 নম্বরে আমার গুনাহগুলো আমি মাফ চাই। 3 নম্বরে আমি যে গুনাহ করলাম আমি বড় লজ্জিত, আমি বড় শর্মিন্দা, আমি লজ্জা পেয়েছি, আমি আর গুনাহ করব না, আমারে মাফ করে দাও। এটার নাম হইল তওবা। ঠিক কিনা? তাহলে আমরা সবাই মিলে এখন তওবা করব। যারা বসে আছেন তারা নামাজের মতো করে বসেন, আদবের সাথে আমরা বসি। আর উনি যে যাইতে আছে ওনার একটু বসান দইরা। হ্যাঁ, এই যে ভাই তওবা করে যান না, ওনার গোনা নাই নাকি? আহা, এত কইতে আসি তারপরে হাঁটতে আসি, তা ঠিকই তো আছে, ওনার গোনা নাই, উনি তওবা করবে কি করতে হয়? মাসুম, একবারে নিষ্পাপ, ওনার তো গোনাও নাই, তো বড় দরকার নাই। আহা, আপনি কি ইচ্ছে করলে এই সুযোগটা পাবেন ভাই? কে দেবে আপনার এই সুযোগ? কে আপনারে ডাইকা ডাইকা তওবা করাবে? কেউ থাকবে না। আপনি বুঝেন না, বুঝেন নাই? সবাই মিলে আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? কারো খুশির জন্য? আল্লাহর কাছে চাইতেছি। আমি, আপনারা দেখেছেন পোস্টার হ্যান্ডবিলে আমার নামের সাথে মোশতাক ফয়েজি পীর সাহেব 2টা শব্দ লেখা আছে না? আমি পীর সাহেব হতে চাই না, কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি বাংলাদেশে এমন অনেক পীর দেখছি, আমি মনে করছি 15-20 জন, পরে হুনি উনি একজন, মানে এমন ভাবে বইছে পুরাটা আফগানি খ্যাত লইয়া 2-3 কাঠা জায়গা লইয়া রুমটার ভিতরে উনি ঢুকলে আর শ্বাস আলানের জায়গা নাই, এই বিরাট এক ফ্যাট ফুট লইয়া বইয়া রয়েছে, উনি হইল পীর সাহেব। তো এইরকম পীর সাহেব দেখছি, দেখে আমি অতিষ্ঠ। আহারে, মানুষ এইরকম হয় কিম্বুত কিমাকা, ফেডে ফুডে নমুনায় সমুনায়, কপাল বালা কেউ রুফরে পড়ছে না, জাগা দুম বন্ধ ইয়াতে মারা যাবো তার টেলিফোন। ঠিক কিনা কাও? পীর সাহেব মানে হইল বাংলাদেশে বৈশা বৈশা খাওয়া, কোনো চাকরি নাই, কোনো বাকরি নাই। আমার অবাক লাগে, এই যে আমি মুশতাক হয়েছি, আমার যে পীর সাহেব কয়, আমি তো মেহনত করে খাওয়াই না মানুষ, কষ্ট করে খাওয়ার মানুষ। আমার হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, আমার জন্য চাকরির দরজা খোলা। তাইলে আমার মতো মানুষ আমি এক জায়গায় গিয়ে বসে থাকবো আর মুড়িদার আসবে, টাকা দেবে, সেই টাকা খাবো, এর চাইতে নাদান এই পৃথিবীতে আর মানুষ আছে না। ঠিক কিনা কও? এর চাইতে নাদান কেমনে হয় যে একটা সুস্থ সবল মানুষ বসে থাকবে, রিক্সাওয়ালা এসে টাকা দেবে, ভিক্ষা করা মহিলা এসে টাকা দেবে, আর সেই টাকা সে খাবে সারা জীবন। সে আত্রা এমনি ফিক্সড করে লাইছে, যারে দেহে আত্রা বেফাইতে বইয়া থাকে, কেডাই জানি তার এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরা যাই গিয়া। সি 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 সি। আল্লাহ তোমারে শক্তি সামর্থ্য দিতে, মেহনত করো, পরিশ্রম করে খাও। পীর সাহেব অটো চালাইলে সমস্যা কি? পীর সাহেব সিএনজি চালাইতে সমস্যা কি? পীর সাহেব চাকরি করলে সমস্যা কি? আমার বুঝে আসে না। যেই নবীজির দিন প্রচার প্রসারে তুমি পীর সাহেব হইছো, এই নবীজি মেহনত ছাড়া একদিনও খায় নাই।
একদিনও খায় নাই, একটা সেকেন্ড যায় নাই উম্মতের চিন্তা না করে, কত পরিশ্রম করে। আরে নবীজি একটু বাঁকা হয়ে আসতেন শেষ বয়সে। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে গুছা হয়ে গেছেন, আপনি কি বয়স বেশি হয়েছে? এই বয়সে মানুষ বাঁকা হয়ে যায়। নবীজি চোখের পানি ছেড়ে দেখে, আয়েশা গো, আমি তো সোজাই ছিলাম। ওই যে খন্দকের যুদ্ধের সময় বড় পাথরটা যখন কেউ উপর নিতে পারছিল না, আমি বলছিলাম সবাই সরো, আমি নেই। আমি পাথরটা যখন ধরে আলগি দিয়েছি, হঠাৎ করে কোমরে টন করে একটা ব্যথা হয়েছে, ওই যে বাঁকা হয়েছিলাম আর সোজা হই নাই। সুবহানাল্লাহ। ওই যে বাঁকা হয়েছিলাম আর সোজা হই নাই গো আয়েশা, আমি বাঁকা ছিলাম না। এই নবীর উম্মত তুমি, এই নবীর ওয়ারিস তুমি, তুমি নবীর দিন প্রচার প্রসার করতে চাও, পিরালির নাম দিয়ে তুমি রিকশাওয়ালার টাকা খাও, তুমি পীর নামের কলঙ্ক, ঠিক কিনা? পারলে রিকশাওয়ালারে দাও, ভিক্ষা করা মহিলারে দাও, করুণায় তুমি সাহায্যের হাত বাড়াও, বন্যার সময় মানুষের দরজায় যাও। এইটাই হলো নবীর সুন্নাহ তরিকা, এইটাই হইল পীরের ভূমিকা। কিন্তু বাংলাদেশে এই সময় এইরকম পীর সাহেবের বড় অভাব, ঠিক কিনা? মুরিদরা খালি কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, বাবা দুনিয়া ছাড়ো। সব মুরিদরা দুনিয়া ছাড়াইতে আছে, আর উনি দুনিয়াটারে হানজা দিয়া ধরছে। অষ্টলা মুশতাক ফয়েজি পীর সাহেব, আমার দাদা ফুরফুরার সিলসিলার বড় একজন পীর ছিলেন। আমার আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, দাদা ইন্তেকাল করেছেন 98 সালে। আব্বা অনেক আগে ইন্তেকাল করেছেন, দাদার হাতে মানুষ হয়েছে। দাদা একদিন খবর দিল, আমি তখন ঢাকাতে পড়ি। দাদা খবর দিয়ে বাড়িতে নিলেন, দেখলাম বাড়ি ভর্তি অনেক মেহমান, অনেক লোক। এই বললাম কি খবর? কয় যে কথা আছে মাগরিবের পরে। সবাই বসেছে, পরামর্শ করতেছে যে আমার দাদার ইন্তেকালের পরে এই দরবারের দায়িত্বশীল কে হবে। তখন আমার 3 জন চাচা বেঁচে আছেন, আমার বড় ভাই আছে। সবাইকে বলা হলো, সবাই অপারগতা স্বীকার করে। দাদা বললেন না, আমি কাউকে দেব না, কারণ ওরা আলেম না, এবং কেউ আলেম কিন্তু আমার পছন্দের না, দায়িত্ব পাবে মুশতাক ফয়েজি। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, আমি কেন? আমি এই বোঝা নিতে পারবো না, আমি ছোট্ট মানুষ, আমার কাঁধে কেন এই বিরাট বোঝা? দাদা আমাকে জড়াইয়া ধরলেন, চোখের পানি দিয়ে আমার পিঠ ভিজিয়ে দিলেন। দাদা আমাকে বললেন, আমি জানি কে পারবে, তুমি পারবা বলেই তোমার উপরে দায়িত্ব। আমার মায়ের কাছে আমাকে নিয়ে গেলেন, বললেন মুশতাক ফয়েজিকে ইসলামের জন্য তোমার কাছে চাই, তুমি দিয়ে দাও। আমার মাও কাঁদতে কাঁদতে বিদায় দিয়ে দিলেন। দায়িত্ব কাঁধে পড়ে আসলো। আমি বললাম, আমি তো পীর হতে চাই না। আমার দাদা বলল, কেন চাও না? আমি বললাম, আমি বুঝি এই দায়িত্ব কত বড় দায়িত্ব। আমাকে যদি পীর বানাতে চান, আমাকে একটু জমিন দিতে হবে, একটু জমি আমাকে দিতে হবে। আমার দাদা বললেন, জমি দিয়ে কি করবা? আমিও তো গরিব মানুষ, আমার তো জমিন বেশি নাই, এখন যা আছে এখান থেকে দিতে হবে। দাদা আমাকে 9 শতক জমিন দিলেন। আমি তারপরে দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমার দরবারে কুমিল্লার যারা মানুষ আছেন অনেকেই জানেন, আমার দরবার এখন 18 একর 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। মারহাবা বলবেন না? 1800 শতক, 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? জাকির আসকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান, ফ্রি চিকিৎসা কেন্দ্র আছে। আপনি যান, 5 দিন থাকবেন, মনে হবে যেন বাড়িতে আছেন। কেউ আপনাকে বলবে না কবে যাবেন। রান্না হচ্ছে, খাবেন, ঘুমানোর জায়গা আছে, ঘুমাবেন, গোসল করার জায়গা আছে, গোসল করবেন, মসজিদে নামাজ পড়বেন। মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার দরবারে সবার জন্য দরজা খোলা, সবাইকে স্বাগত। আমি বন্যার সময়
আমি উদার হস্তে দাঁড়িয়ে গেছি মানুষের পাশে। করোনার সময় আমি রিস্ক নিয়ে মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় পৌঁছে গেছি। যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কারণ আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ অনেক দিছে, অনেক নিয়ে কুলাইতে পারবো না। আমি চিন্তা করলাম আমি তো আর সারা জীবন থাকবো না। এই 18 একর জায়গার উপর আমি এতিমখানা করেছি, 5 তলা, 4 তলা হয়ে গেছে, 1 তলা বাকি আছে। চিন্তা করলাম এত এতিম, এত ছাত্র, এলাকার মানুষ, একটা মসজিদ করা দরকার। দরবারের মাহফিলে মানুষ আসতে নামাজের জায়গা নাই। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে নিয়ে আমি একটা টিম করলাম। 10 জন ইঞ্জিনিয়ার মিলে একটা ভিউ দাঁড় করালো, আমার কাছে নিয়ে আসলো। আমি বললাম এটা কি? কইছে হুজুর মসজিদের ভিউ নিয়ে আসছি। আমি দেখলাম বিরাট বড় মসজিদ। আমি বললাম এটা কত বড়? কই হুজুর কত বড় চিন্তার দরকার নাই, একসাথে নামাজ পড়বে 6000 লোক। আরো আসতে কম, কয় হাজার লোক? নিচতলায় হাসপাতাল, 19,000 স্কয়ার ফিট। আপনারা শিক্ষিত মানুষ বুঝবেন, 19,000 স্কয়ার ফিট আমার হাসপাতাল, নিচতলা সবটা মিলিয়ে। সিঁড়ি দিয়ে সংসদ ভবনের মতো ডাইরেক্ট উঠে গেছে দোতলা, 125 ফুট চওড়া সিঁড়ি, সবটা দিয়ে উঠে যাবে দোতলা। দোতলায় 3 তলায় মিলিয়ে মানুষ নামাজ পড়বে 6000। আমার মসজিদে যখন এই ড্রয়িং করা হলো, আমি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম এত বড় মসজিদ আঁকছো, করতে কত খরচ হবে? আমার কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছি আমি মনে করছি 15,000। আমি কত কইলা? কয় হুজুর 15 কোটি। আমি কই বেড়া ডর দেহানোর আর জায়গা পাইছ না, আমি গরিব মানুষ, আমারে তুমি আনিয়ে দিছো 15 কোটি টাকার মসজিদ। বেড়া কয় হুজুর টেনশন করেন না, এইসব কাজ আটকায় না, নিয়ত করে না। আমি গাড়ি নিয়ত যে করা ভেটে তো না, কয়েকটা নিয়ত করেন। পরে চিন্তা করলাম যা আল্লাহর ঘর মসজিদ নিয়ত করি। নিয়ত করলাম আমি মুশতাক ফৈজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি সবটা আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি মাহফিল করে না জমাই, মাহফিল করে না জমাই। 1 বছর শেষ হওয়ার পরে গোনা শুরু করলাম। গোনা দেখলাম 25 লক্ষ টাকা হয়েছে। মারহাবা বলবেন না? 25 লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করলাম। জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে 1 তলা। 1 তলার ছাদের ঢালাই হয়েছে জুন মাসের 1 তারিখে। গত পরশুদিন আমি দরবার থেকে যখন বের হই, আমি বলি দেখি হিসাবটা কেমন খরচ করলাম। দেখি 4 কোটি 12 লক্ষ সামথিং আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দিছি মাত্র 25 লাখ, বাকি টাকা আসলো কোত্থেকে? ওই ভিক্ষা করা মহিলা, রিক্সাওয়ালা। আমি দেশের বাইরে যখন যাই, ছেলেরা রাস্তার ভিতরে ডিউটি শেষ করে যখন হাঁটে, তা আমিও রাস্তার ভিতরে মাঝে মাঝে হাঁটি। মনে করছি আমার বোধহয় কেউ চিনবে না, যেহেতু বিদেশে মালয়েশিয়া, ওমান, সৌদি, ওইখানে আর কে চিনবে আমারে? মালয়েশিয়ার রাস্তায় হাঁটতেছি, রাতের 12টা বাজে। ডিউটি শেষ করে আমার বাংলাদেশের ছেলেকে ফটফট ফটফট করে যাইতে আছে। কিছু দূর গিয়ে আবার ফিরাই কই হুজুরে। আমি কই হ হুজুরে। পকেট থেকে কই হুজুর 200 রিঙ্গিট রাখছিলাম মসজিদের জন্য, রেখে দিচ্ছি, আপনার হাতে দিয়ে দেই, মোস্ট ওয়েলকাম। ওরা আমাকে কয়েকদিনের ব্যবধানে 15 লক্ষ টাকা আমার হাতে দিচ্ছে। মারহাবা বলবেন না? আমি খাগড়াছড়ি মাহফিলে গেছি, কত মানুষ যে কত টাকা। ওই দিন আমি ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে গেছি, বুড়া একেবারে উঁচু হয়ে গেছে, বুড়া একবারে নজু বাঁকা হয়ে গেছে। লোকটা কথাও বলতে পারে না ভালো করে। কোত্থেকে 100 টাকা আইনে আমার সামনে দাঁড়াই দিয়েছে। আমি বললাম এটা কি? হুজুর আপনি শুনছি একটা মসজিদ করতেছেন, এটা আমি অনেক কষ্ট করে জমাইছিলাম এই টাকাটা। আমার চোখে পানি চলে আসছে। বললাম বাবা আপনার এই 100 টাকা আমার কাছে 1 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমি আপনাদের কাছে, আপনারা রাজধানীর মানুষ, ঢাকার মানুষ, ওই যে বলছিলাম 15 কোটি কইছে, 1 তলার ছাদের দিন ইঞ্জিনিয়ার আমার এক সাইডে নিয়ে কয় হুজুর 15 কোটি যে কইছিলাম ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি। আমি কই দুইটা ফিটা দেব। আল্লাহর খাস মেহরবানি, কাজটা আগাইতেছে খুব দ্রুততার সাথে। দোতলার কলামগুলো উঠতেছে, ইমিডিয়েটলি দোতলার ছাদ হবে। আমি কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই, কিন্তু এখন একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথা বলি, মানুষ দেখলেই আমার জিজ্ঞেস করে হুজুর মসজিদের কি খবর। আজকে আপনাদের এখানে আসার পরেও কয়েকজন আমাকে জিজ্ঞেস করছে যে হুজুর মসজিদের খবর কি। আমার এক ভাই
আপনার এই যে যমুনা ফিউচার পার্কের এখানে চশমার দোকান, ও আমারে ওয়াদা করছে যে হুজুর আপনার জীবনে যত চশমা লাগে আমি আসছি। আমি চশমা কি এটা ভাত নাকি যে একবেলা খাইলে আরেক বেলা লাগবে? তুই তো অনেক নিয়ত করছ, একটা দিলে তো সারা বছর শেষ। তো যাই হোক, আজকে এসে বলতেছে হুজুর আমি 20 বস্তা সিমেন্ট, আপনার ছাদ কোন দিন ঢালাই হবে আমাকে জানাইও। আপনারা অনেক মানুষ এখানে আছেন। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি মসজিদের ছাদে উঠে উঠে কান দিই, আল্লাহ আমি যদি এই মসজিদের কাজ শেষ না করে মরে যাই, তুমি যদি মৃত্যু দাও এই মসজিদ করবে কে? আমার এই মসজিদ না করাইয়া মৃত্যু দিও না। এই প্যান্ডেলে যারা আছেন ধনী গরিব নির্ধন রিকশাওয়ালা খেটে খাওয়া শ্রমজীবী সবার কাছে আমার একটা আবদার আছে। আপনি যদি মনে করেন হ্যাঁ আমার এই জান্নাতে আমারও একটা ঘর হোক, আপনি যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে একজন গর্বিত সদস্য হতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আমরা সবাই মিলে বাংলাদেশে একটা অনন্য ইতিহাস তৈরি করি। বাংলাদেশের এই স্বপ্নের মসজিদ বিনির্মাণে আমরা সবাই মিলে ভূমিকা রাখি। আমরা তওবা করব, যারা পারি আমরা সবাই মিলে শরীক থাকব। আপনি যদি কেউ মনে করেন যে হুজুর আমি এই 10,000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম মসজিদের জন্য, আমাকে দেওয়া লাগবে না, আল্লাহ আমাকে অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ। কেউ দিতে চাইলে আমি প্রাণ ভরে দোয়া করব। আপনি ইচ্ছে করলেই দিতে পারেন, খুশি মনে দিতে পারেন, আল্লাহ আপনাকে ঢেলে দেবে, আপনি নিয়ে কুলাইতে পারবেন না। মসজিদে দিলে কমে না, এটা আল্লাহর নবীর ওয়াদা। মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানায়। আমরা কেউ যদি পারি মঞ্চের সামনে যারা পারি আমার এই মসজিদের জন্য যদি পারেন শরীক থাকেন, আল্লাহ বরকত দেবেন সব। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার এক ভাই উনি মাশাআল্লাহ কিছু এক দিয়ে শরীক হয়েছেন। শাহজাহান ভাই, একটা লোক উঠা যাবে না, তাহলে টাকার দরকার নেই। টাকা দিতে গিয়ে যদি উঠে যান তাহলে আমার টাকা লাগবে না, আপনি বসেন, এটাই ভালো। আমার এক ভাই 2000 টাকা দিয়েছেন, 3 জনে। শাহজাহান ভাই কে? শাহজাহান ভাই কে? শাহজাহান ভাই আমার এক ভাই, উনি 5000 টাকা দেবেন। 5000 টাকা দেবেন শাহজাহান। আপনারা যারা মাহফিলের আমাকে যারা ভালোবাসেন একটু ভিতরে যাওয়া লাগবে, কষ্ট করে একটু ভেতরে যান, যারা ভলান্টিয়ার আছেন। মাশাআল্লাহ, আমার বাড়ি কুমিল্লা। মাশাআল্লাহ, কুমিল্লারই সন্তান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাই মানসিক ভাবে একটু অসুস্থ, আল্লাহ যেন শিফা দেয়। পেছন থেকেও 2-4 জন লোক উঠেন, ওনারা যাইতে যাইতে তো ফজরের আজান দিয়ে ফেলবে। মাশাআল্লাহ আমার এক ভাই, থ্যাংক ইউ। আমার ওয়াজ সব সময় শুনে, উনি ওয়াজ শুনতে শুনতে 5000 টাকা দেন হইছে। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ আমার আরেক ভাই 5000 টাকা দিয়েছেন। পরশুরাম থেকে, ফেনী পরশুরাম থেকে এক ভাই 1000। হ্যাঁ ওকে ফাইন মাশাআল্লাহ। একবারে পেছনে যারা আছেন কেউ খালি যায় না, যারা দাঁড়িয়ে আছেন 2টা টাকা দেন। আমার ছোট্ট সোনামণি যারা ছেলেরা আছো 2টা টাকা হইলেও দিও, আল্লাহ বরকত দেবে, আল্লাহ কবুল করবে। আমরা সবাই মিলে দোয়া করব। আর কোনো কথা বলবেন?
হ্যাঁ, আমাদের একটা লোক উঠবেন না। আমি অনেক দূর থেকে এসেছি, আমি মুসাফির মানুষ। আজকে এখানে, কালকে যাব ফরিদপুর। হ্যাঁ মাশাআল্লাহ, ফরিদপুর ভাঙ্গায় যাব আমার মাহফিল। আমাদের সম্মানিত ইমাম সাহেব, আমার প্রিয় ভাই জনাব মাওলানা সরওয়ার হুসাইন ইয়াকুবি, আপনাদের জনপ্রিয় ইমাম, আপনাদের খুব কাছের মানুষ। উনি 1 মিনিট একটু কথা বলবেন, তারপরে দোয়া হবে। একটা লোক উঠবেন না, মাইক্রোফোনটা দেন। একজন লোক উঠবেন না, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই সবাই সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস, কুল হু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়াসিলাতি ইলাইকা। এই গলিটা হচ্ছে ভাঙাড়ি ব্যবসায়ীদের গলি, এরা ব্যাপক সহযোগিতা করছে। আমার বাজার কমিটি, মসজিদ কমিটি, যুব সমাজ বিশেষ করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজর দিয়া শাহজাদপুর ঝিল পাড়ের দিয়ে একটু তাকিয়ে দেখো, কেমন করে মানুষগুলো হাত বাড়িয়ে কান্দে। তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? মাবুদ ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমি জানি না খারাপ বানাই, আমি জানি না কর্মা দুনিয়ায় বেছে নাই। আমারও তো আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার ইমাম সাহেব গত বছর আব্বা ছিল, এই বছর মাহফিল আছে আব্বা। যেই রুমের ভিতরে যেই বিছানায় ঘুমিয়েছে, রব আছে, বিছানা আছে,
খুঁজে খুঁজে দেখে কোথাও আব্বা নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, সেই ডাক যখন বাপ হারা সন্তানের কানে যায়, মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা যার নাই ওই সন্তান আর কোনদিন আব্বা বলে ডাক দিতে পারবা না। মা 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 গো মা, ওই মা যার দুনিয়ায় নাই, ওই মায়ের কবরে তুমি মাওলা আর আযাব দিও না। বলেন আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও না। বলেন আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও, দাদা দাদির কবরে আর আযাব দিও, এই এলাকার কবরে আর আযাব দিও না। বংশধরের কবরে আর আযাব দিও না। মাওলা রব্বে করিম, আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, আমি নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, আমি আলেম বুঝি না, সাধারণ বুঝি না। এই মুহূর্তে যারা হাত বাড়াইল, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। সবগুলা হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত ভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, তো মাওলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজাইল। কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা আমার প্রিয় ইমাম সাহেব হুজুর 20 বছর ধরে মানুষগুলারে নিয়ে তোমার দরবারে কান্দে গো মাওলা। আয় আল্লাহ তাআলা বাকি জিন্দেগি সম্মানের সাথে, মর্যাদার সাথে দায়ী ইলাল্লাহ হিসাবে এই সমাজের দায়িত্ব পালন করে যাওয়ার তৌফিক দান করে দাও। মানুষের অন্তরে একটু ভালোবাসা পয়দা করে দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। পরিচালনা পর্ষদ, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আরো যারা মসজিদ পরিচালনার দায়িত্বে আছেন, এই মাহফিলকে যারা সাজিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়ালে বসে বসে যারা হাত বাড়িয়ে কান্দে, আমার সে সমস্ত মা বোনদেরকে আবেদা, সালেহা, জাহেদা বানাইও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় যাওয়ার ব্যবস্থা করে দিও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, এই বাংলাদেশকে তুমি হেফাজত করে রাইখো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি
জিনার শয়তানি থেকে দেশটারে হেফাজত করো। 53 বছর হলো দেশটা স্বাধীন হলো, স্বাধীনতার স্বাদ মানুষগুলো পেল না মাওলা। স্বাধীন দেশে স্বাধীনতার স্বাদ গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করে দাও। 5ই আগস্টের দ্বিতীয় বিপ্লবে মাওলা যারা জীবন দিয়ে দিল, ওই সমস্ত যুবক গুলারে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে না। যে সমস্ত মায়েরা বাবারা সন্তান হারিয়েছে, বাংলায় এমন কোন শব্দ আবিষ্কার হয় নাই যেই শব্দ দিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া যায়। আয় আল্লাহ, ওই মা সন্তান হারা আম্মাকে সবরে জমিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। অনেক অনেক কষ্টের অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। যাদের কামাই রোজগারের ভিতরে বরকত নাই, বরকত দান করে দাও। যাদের চাকরি বাকরি নাই, বেকার আছে, চাকরির ব্যবস্থা করে দাও। ছাত্র যারা জেহান কুশাদা করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার আদরের মুবাশশির, আমার আদরের মনজির, ইমাম সাহেব হুজুরের 2 সাহেবজাদা, এইগুলাকে নায়েবে নবী আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। চক্ষু শীতলকারী সন্তান বানানো, আমাদের সবার সন্তানগুলাকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে না ইয়া রাব্বাল আলামিন। আমি যেমন করে চেয়েছি মসজিদের জন্য সবাই তেমন করে দানের হাত বাড়িয়ে দিয়েছে। সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যারা দিতে পারে নাই তুমি মাওলা তাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মসজিদের সভাপতি যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মরহুম ইউনুস সাহেব, সহসভাপতি রজব আলী সাহেব, আরো যারা এলাকার মুরব্বীরা আমাদেরকে সুখের সাগরে ভাসাইয়া কবরে ঘুমিয়ে আছেন, সবার কবর গুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মসজিদের আয় আল্লাহ তাআলা মুতাওয়াল্লি সিরাজউদ্দিন সাহেব, আয় আল্লাহ মরহুম ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যে যেমন করে এই মসজিদের সাথে জড়িত সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যত মানুষ দোয়া চেয়েছে, কত মানুষ আমি আসার পরে দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চেয়েছে আর দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন। নূরে আলম সাহেবের বাবা রুহুল আমিন সাহেব অসুস্থ। আয় আল্লাহ তাআলা, মসজিদের মুয়াজ্জিন ওনার বাবা অসুস্থ, রুহুল আমিন সাহেব, আয় আল্লাহ আরো যারা অসুস্থ সবাইকে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।